নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁইশাক আর ডিম দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি। গরমের দুপুরে যদি এই রেসিপিটা বানাও তাহলে এক রেসিপিতেই বাজিমাত হয়ে যাবে। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি কখন কি মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দেবো। তেলটাকে আমি ভালোভাবে গরম করে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে নেব, কারণ আমি এই রান্নার জন্য প্রথমে ডিম ভেজে নেব। এই রান্নার জন্য আমি আগে থেকে 3টে ডিম লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। ফেটানো হাফটা ডিম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। এরকম একটু কাঁচা কাঁচা অবস্থাতেই আমি ডিমটাকে ভালোভাবে ফোল্ড করে নেব। এইভাবে যদি একটু কাঁচা কাঁচা অবস্থাতে ডিমটা ফোল্ড করে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে। এবার আমি ডিমটা পিস করে কেটে নেব। আমি এখানে আমার পছন্দ মতো ছোট ছোট পিস করে কেটে নিলাম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ছোট বা বড় যেরকম মনে হবে সেরকমই পিস করে কেটে নিতে পারো। ডিমটা আমি একটু নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিলাম। এবার আমি ভাজা ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আমি রান্নাতে 3টে ডিম ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো, আবার কমিয়ে নিতে পারো। বাকি ডিমটা ঠিক একইভাবে আমি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বাকি ডিমটা ঠিক একইভাবে আমি ফোল্ড করে ভেজে নিলাম। ডিমটা আমি ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি। বাকি ভাজা ডিমটা ঠিক একইভাবে আমি ভেজে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ডিমগুলো আমার ভাজা রেডি হয়ে গেল। এবার আমি মূল রান্নার দিকে চলে যাব। আবারও আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেলটা আমি আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এই রান্নাতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু নরম করে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। এই রান্নার জন্য পেঁয়াজ কিন্তু খুব বেশি আমি লালচে করে ভাজবো না। পেঁয়াজটা দেখো আমি একটু লালচে রং ধরা পর্যন্ত আর নরম করে ভেজে নিয়েছি। 3 কোয়া রসুন আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, এবার আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সাথে রসুনটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। রসুনটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই রান্নাতে আমি অল্প একটু মুসুর ডাল ব্যবহার করব। আমি অল্প একটু মুসুর ডাল আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে রাখা মুসুর ডালটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এবার আমি মুসুর ডালটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। মুসুর ডাল যদি এভাবে একটু ভেজে নেওয়া হয় তাহলে মুসুর ডালের স্বাদটা যেমন ভালো হয় তেমনই কিন্তু মুসুর ডালটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এই রান্নার জন্য একটা মাঝারি সাইজের আলু আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছিলাম। কেটে রাখা পুঁইশাকের ডাঁটা আর আলুটাকে আমি একসাথেই দিয়ে দিলাম। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দিলাম ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আমি রান্নাতে যেহেতু কাঁচা লঙ্কা পরে ব্যবহার করব, তাই লঙ্কার গুঁড়োটা আমি কম ব্যবহার করলাম। সব শেষে আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। আর বাচ্চারা তো একেবারেই সবজি খেতে চায় না, তাই রান্নাতে যদি অল্প একটু আলু ব্যবহার করা হয় তারাও কিন্তু খেয়ে ফেলবে। আমি সবকিছু একসাথে মিনিট 5 মতো কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা পুঁইশাকের পাতাগুলোকে দিয়ে দেব। পুঁইশাকের পাতাগুলো যেহেতু খুব কচি তাই আমি গোটা দিয়েছি। বড় পাতা হলে অবশ্যই তোমরা কেটে রান্নাতে ব্যবহার করবে। পুঁইশাকের পাতাগুলো আমি মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে দিলাম। এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই রান্নাতে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। কারণ ডালটা রান্না হওয়ার জন্য জলের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে। তোমরা যখন রান্নাটা করবে যতটা পরিমাণ ডাল ব্যবহার করবে সেরকম হিসাব করে জলটা দিয়ে দেবে। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর ঝালের জন্য আমি আরও 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে তলা থেকে ডালটা পুড়ে যাবে। আমি মিনিট 15 মতো রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি রান্নাটাকে একটু নাড়াচাড়া করে দেখে নেব ডাল সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো, তবে অল্প একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। গরমের সময় দুবেলা রান্না করতে কারোরই ভালো লাগে না। যদি এই রেসিপিটা বানাও তাহলে গরম গরম রুটি ভাত সব কিছুর সাথেই খেতে পারবে।
আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব একদিন হলেও তোমরা বানিয়ে দেখো। এবার আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, একদিন হলেও তোমরা বাড়িতে বানিয়ে খাওয়ার পরে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।